আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার উপর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 61 নাম্বার অঙ্ক দিয়ে। 61 নাম্বার অঙ্ক ছিল অ্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 80 days. He works at it for 10 days and then M alone finishes the remaining work in 42 days. In how much time will N and M working together finish the work? এখানে বলা আছে N একটা কাজ করে হচ্ছে 80 দিনে, 10 দিন সে করার পর বাকি কাজটা M 42 দিনে শেষ করে। তাহলে M N একত্রে কাজ শেষ শুরু করলে একত্রে করতে কতদিন সময় লাগতো? তো এখানে N দেওয়া আছে হচ্ছে 80 দিনে করতে পারে, তাহলে সে 10 দিনে করবে হচ্ছে 80 10 ইকুয়াল টু 1/8 পার্ট কাজ করবে সে হচ্ছে 10 দিনে। এইটা এখানে বলা হচ্ছে। দ্বিতীয়ত রিমেইনিং যে ওয়ার্কটা থাকবে, রিমেইনিং থাকবে হচ্ছে 1 মাইনাস 1/8 ইকুয়াল টু 7/8 পার্ট কাজ বাকি থাকবে। এই কাজটা করবে হচ্ছে M। তাহলে আমরা বলতে পারবো 7/8 পার্ট কাজ M করবে হচ্ছে 42 দিনে। তাহলে সম্পূর্ণ কাজ করবে 42 ইন্টু 8/7 ইকুয়ালস টু আসবে হচ্ছে 48 ডেজ, 48 দিনে। এখন বলা হচ্ছে তারা একসাথে কাজ করলে কতদিনে করতে পারবে? তাহলে N একা করে হচ্ছে একদিনে 1/80 আর M একা করবে একদিনে 1/48 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 240 5 প্লাস 3 ইকুয়ালস টু আসবে হচ্ছে 8/240 ইকুয়ালস টু আসবে হচ্ছে 1/30। অর্থাৎ 1/30 পার্ট কাজ করতে পারে হচ্ছে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে 30 দিনে, 30 ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 62 তে বলা আছে এ হুইল দ্যাট হ্যাজ 6 cocks is matched with a larger wheel of 14 cocks. When the smaller wheel has made 21 revolutions, the number of revolutions made by the larger wheel will be। অর্থাৎ একটা ছোট চাকা ছিল যার মধ্যে, অর্থাৎ কক্স বলতে এখানে বোঝাচ্ছে যে ঘাট বোঝায়, অর্থাৎ আপনার ইঞ্জিনের ক্ষেত্রে দেখবেন এরকম থাকে, খাঁচকাটা থাকে। এই 6টা খাঁচকাটা থাকলে রেভলিউশন দেয় হচ্ছে 21টা, অর্থাৎ 6টা খাঁচকাটা থাকলে রেভলিউশন দেবে হচ্ছে 21টা। জিজ্ঞাসা করা হয়েছে যদি 14টা খাঁচকাটা হতো তাহলে কত রেভলিউশন দিত? তাহলে এটা একটার জন্য আসবে হচ্ছে 21 ইন্টু 6, 14টা যদি হয় ডিভাইড বাই 14 ইকুয়ালস টু আসবে হচ্ছে 9, অর্থাৎ 9টা রেভলিউশন দিত। এটি হতো এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 63 তে বলা আছে ইফ এ বি সি আর দ্য লেংথস অফ দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এখানে উত্তর আসবে হচ্ছে এ মাইনাস বি ইজ স্মলার দেন সি, বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে এ ইজ স্মলার দেন সি প্লাস বি, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেই ক্ষেত্রে এটা হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 64 এ বলা আছে এ নাম্বার কনসিস্ট 3 digit whose sum is 10, the middle digit is equal to the sum of the other two and the number will be increased by 99 if its digits are reversed, the number is। অর্থাৎ বলা আছে যে একটা 3 ডিজিটের নাম্বার আছে যাদের সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 11 এবং মাঝখানেরটা হচ্ছে বাকি দুটোর যোগফলের সমান। তো নাম্বার যদি ইন্টারচেঞ্জ করা হয় বা উল্টো দিক থেকে লেখা হয় তাহলে সেটা 99 বেশি হয়, তাহলে নাম্বারটা কত? এটা অপশন থেকে করবেন 253 352 145 370। তো এইটা দেখেন মিডল নাম্বারটা দুটো যোগফলের সমান হয় না, সেই জন্য এটা আগেই বাদ। এইটা হয়, এটা যদি আপনি উল্টি লিখেন এটাও হয় না 145 কারণ 5 আর 1 যোগ করলে 6 হয়, সেই ক্ষেত্রে এইটাও বাদ হয়ে যায়। এই দুইটা অপশন থাকে। এটা চেঞ্জ করলে আমরা পাবো হচ্ছে 352, এটা করলে পাবো হচ্ছে 253। তাহলে এখানকার যে ডিফারেন্স 99, এটা ডিফারেন্স 99, কিন্তু বলা হচ্ছে ইনক্রিজ, অর্থাৎ চেঞ্জ করলে বাড়বে, বেড়ে 352 হয়, সেই জন্য 99। এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে হচ্ছে 253, এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 65 এ বলা আছে দ্য ব্যাটিং অ্যাভারেজ অফ 40 innings of a cricket player is 50 runs. His highest score in an innings exceeds his lowest score by 172 runs. If these two innings are excluded, the average score of the remaining 38 innings is 48 runs. Find the highest score in the innings। অর্থাৎ বলা আছে যে ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 40টা ইনিংসে 50, তো হাইয়েস্ট এবং লোয়েস্ট স্কোরের মধ্যে ডিফারেন্স হচ্ছে 172, এবং এই হাইয়েস্ট এবং লোয়েস্ট স্কোর দুটো যদি বাদ দেওয়া হয় এখান থেকে তাহলে 38টা ইনিংসের রান হয়, অ্যাভারেজ হয় হচ্ছে 48। জিজ্ঞাসা করা হচ্ছে হাইয়েস্ট স্কোর কত।
তো এখানে যেটা দেওয়া আছে 50-তে 40 করে আমাদের আসে হচ্ছে 2000, আর 48-এ 38 করে আমাদের আসে হচ্ছে 1824। তাহলে 176 থাকে হচ্ছে আমাদের ওই দুইটা ম্যাচ, হাইয়েস্ট এবং লোয়েস্ট। তো আমরা ধরে নেই হাইয়েস্ট হচ্ছে এক্স, লোয়েস্ট যেটা আছে এটা হবে হচ্ছে x মাইনাস 172। তাহলে আমরা বলতে পারবো x প্লাস এক্স মাইনাস 172 ইকুয়াল টু 176, বা x ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 174। এই 174 হবে হচ্ছে হাইয়েস্ট স্কোর, এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 66 এ বলা আছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর অফ 2 টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস 1। তো এটা করলে পাবো হচ্ছে 16 স্কোয়ার মাইনাস 1, এটাকে লেখা যাবে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, 16 প্লাস 1 16 মাইনাস 1 ইকুয়াল টু আসবে হচ্ছে 17 ইন্টু 15। তো প্রাইম নাম্বারে করলে 17 ইন্টু 5 ইন্টু 3 এরকম আসে। তো হাইয়েস্ট বা গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর আসবে হচ্ছে 17, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 67 এ বলা আছে নাম্বার x is divided by 7 when this number is divided by 8, 12 and 16, it leaves a remainder 3. In each case the least value of x is, অর্থাৎ x এর সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে। এটা অপশন থেকে করতে পারেন 150, 148, 151, 147। যেহেতু বলা আছে 7 দ্বারা বিভাজ্য হবে, সেই জন্য আমাদের দেখতে হবে এখানে 7 দ্বারা বিভাজ্য হয় কোনটা। শুধুমাত্র 174 7 দ্বারা বিভাজ্য, শুধুমাত্র 147 7 দ্বারা বিভাজ্য হয়, সেই জন্য 147 হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 68 এ বলা আছে ইফ x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x মাইনাস 2 হোল স্কয়ার। তো এটা করলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারবো x স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 4 মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এটা করলে পাবো হচ্ছে x মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 1। আমাদের বের করতে হবে এটাই, সেই ক্ষেত্রে 1 হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 69 এ বলা আছে দ্য সাম এন্ড ডিফারেন্স অফ LCM এন্ড HCF অফ টু নাম্বারস আর 592 এন্ড 518 রেসপেক্টিভলি। ইফ দ্য সাম অফ দ্য নাম্বার বি 296 ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস। অর্থাৎ বলা আছে যে লসাগু এবং গসাগুর যে ফল এটা হচ্ছে 592 এবং বিয়োগ ফল হচ্ছে 518। এখন সংখ্যা দুটির যোগফল যদি হয় 296, তাহলে গুণফল কত। তো আমাদের LCM আর HCM এর যোগফল দেওয়া আছে হচ্ছে 592, আর LCM মাইনাস HCF দেওয়া আছে হচ্ছে 518। তাহলে যদি আমরা যোগ করি তাহলে 2L ইকুয়াল টু পাবো হচ্ছে, তাহলে L ইকুয়াল টু পাবো হচ্ছে 555। এখানে L এর মান বসালে H ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 37। আমাদের জিজ্ঞাসা করা হয়েছে সংখ্যা দুটির গুণফল কত। সংখ্যা দুটির গুণফল হচ্ছে লসাগু ইন্টু গসাগু আমরা জানি, তাহলে 37 ইন্টু 555 ইকুয়ালস টু পাওয়া যাবে হচ্ছে 20535। এই 20535 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 70তে বলা আছে হোয়াট ইজ দ্য ভ্যালুজ অফ p সাচ দ্যাট 4x স্কোয়ার মাইনাস px প্লাস 9 ইজ এ পারফেক্ট স্কোয়ার। তো পারফেক্ট স্কোয়ার হতে p এর ভ্যালু কত হতে হবে। তো পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে আমরা জানি b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হয়। তো এটা 0 হতে হলে আমাদের b স্কোয়ারের জায়গায় এটা আসবে হচ্ছে p স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 ইন্টু 4 ইকুয়াল টু 0, বা p স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু 9, বা p ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার 16 ইন্টু 9 ইকুয়ালস টু আসবে হচ্ছে প্লাস মাইনাস 12, অর্থাৎ p এর মান হবে হচ্ছে 12 প্লাস মাইনাস, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 71 এ বলা আছে ট্রেন ইজ মুভিং এট দ্য রেট অফ 8 মাইল পার আওয়ার অ্যালং এ স্পিস অফ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস 2500 ফিট থ্রু দ্যাট অ্যাঙ্গেল ডাজ ইট টার্ন ইন 1 মিনিট। অর্থাৎ 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল সে ঘুরতে পারে এটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে দেওয়া আছে রেডিয়াস হচ্ছে 2500 ফিট, তাহলে পরিধি পাবো হচ্ছে 2 পাই r ইকুয়াল টু আসবে হচ্ছে 2 পাই ইন্টু 2500 ইকুয়াল টু আসবে হচ্ছে 5000 পাই ফিট। আর স্পিড যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে 8 মাইল পার আওয়ার, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 60 মিনিটে যায় হচ্ছে 8 মাইল। 8 মাইল ইকুয়াল টু 8 ইন্টু 5280 ফিট, তাহলে 1 মিনিটে যাবে হচ্ছে ডিভাইডেড বাই 60 ইকুয়াল টু আসবে হচ্ছে 704 ফিট।
এই 704 ফিট যায়। তো আমরা সূত্র অনুসারে জানি s ইকুয়াল টু r থিটা বা থিটা ইকুয়াল টু s বাই r। s হচ্ছে এখানে 1 মিনিটের দূরত্ব, সেই ক্ষেত্রে 704 ডিভাইড বাই আসবে হচ্ছে r হচ্ছে 2500। তারপর প্রশ্ন নাম্বার 71 এ বলা আছে ট্রেন ইজ মুভিং এট দ্য রেট অফ 8 মাইল পার আওয়ার অ্যালং অ্যাজ পিস অফ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস 2500 ফিট। থ্রু হোয়াট দ্য অ্যাঙ্গেল ডাজ ইট টার্ন ইন 1 মিনিট। অর্থাৎ বলা আছে একটা ট্রেন সার্কুলার ওয়েতে 8 মাইল পার ঘন্টা গতিবেগে যায় এবং এটার রেডিয়াস হচ্ছে 2500 ফিট। এখন জিজ্ঞাসা করা হয়েছে 1 মিনিটে কত ডিগ্রি যাবে, তাহলে এখানে 8 দেওয়া আছে হচ্ছে 2500 ফিট, আর প্রশ্ন দেওয়া আছে 8 মাইল পার আওয়ার। 8 মাইল পার আওয়ার যদি যায় তাহলে আমাদের 1 মিনিটে যাবে হচ্ছে, বের করতে গেলে আমরা পাবো হচ্ছে 60 মিনিটে যায় হচ্ছে 8 মাইল। 8 মাইল ইকুয়াল টু 8 ইন্টু 5280 ফিট, তাহলে 1 মিনিটে যাবে হচ্ছে 8 ইন্টু 5280 ডিভাইড বাই 60 ইকুয়ালস টু আসবে হচ্ছে 704 ফিট। 704 ফিট যাবে। তো আমরা জানি আর থিটা ইকুয়াল টু এস বা থিটা ইকুয়াল টু এস বাই আর, এটা করলে আমাদের রেডিয়ানে বের হবে। এস হচ্ছে 704 আর এটা আর হচ্ছে 2500 ফিট, ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 0.2816 রেডিয়ান। 0.2816 রেডিয়ান, আর যদি এটাকে কোণে নিতে চান তাহলে 0.2816 ইন্টু 180 বাই পাই ইকুয়াল টু আসবে হচ্ছে 16.13 ডিগ্রি, অর্থাৎ 0.2816 রেডিয়ান অর 16.13 ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 72 তে বলা আছে ইফ 9 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 81 দেন x ইকুয়াল টু হোয়াট। 9 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু আসবে হচ্ছে 9 স্কোয়ার, তাহলে লিখতে পারবো 2x প্লাস 1 ইকুয়াল টু 2 বা 2x ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 1/2। এটি হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 73 তে বলা আছে a man in the train noticed that he can count 21 telephone posts in 1 minute if they are known to be 50 meters apart, then at what speed is the train traveling। অর্থাৎ বলা আছে যে একটা লোক ট্রেনে বসে 21টা টেলিফোন পোস্ট গুনতে পারে যাদের প্রত্যেকটা দূরত্ব একটা থেকে আরেকটা হচ্ছে 50 মিটার, তাহলে ট্রেনের স্পিড কত। তো সে 21টা পোস্ট গুনতে পারে, 21টা পোস্টের ফার্স্ট এবং লাস্টে একটা থাকাতে 20টা পোস্টের ডিস্টেন্স আমরা বের করতে পারবো 20 ইন্টু 50, অর্থাৎ 21 পোস্টের ডিস্টেন্স হচ্ছে 20 ইন্টু 50, কারণ লাস্টে একটা ফার্স্টে একটা সেই জন্য। আর এটা আসবে হচ্ছে 5 দুগুণে 10 1000 মিটার। তাহলে সে গুনতে পারে হচ্ছে 1 মিনিটে 1000 মিটার বা 1 মিনিটে 1 কিলোমিটার। তাহলে 60 মিনিটে আমাদের বের করতে হবে, 60 মিনিটে আসবে হচ্ছে 60 কিলোমিটার, তাহলে স্পিড হবে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 74 এ বলা আছে ইফ 6x minus y 13 equal to 1 3x plus 2y। তো এটা করলে আমরা পাবো 6x minus y equal to 1 আর 3x plus 2y equal to পাবো হচ্ছে 13। এটা আমাদের সমাধান করতে হবে, তাহলে উপরের সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসবে হচ্ছে 12x minus 2y equal to 2 আর এটা আসবে হচ্ছে 3x plus 2y equal to 13। যোগ করলে পাওয়া যাবে 15x equal to 15, x equal to পাওয়া যাবে হচ্ছে 1। এই x এর মান যদি এখানে বসাই তাহলে y equal to আসবে 6 into 1 minus 1 equal to আসবে 6 minus 1 equal to 5। তাহলে x equal to আসবে হচ্ছে 1, y equal to আসবে হচ্ছে 5, 15 হবে হচ্ছে নির্ণয় সমাধান। তারপর প্রশ্ন নাম্বার 75 এ বলা আছে a tradesman sold an article at a loss of 20%. If the selling price had been increased by 100 টাকা there would been a gain of 5%. What was the cost price of the article? অর্থাৎ বলা আছে একটা আর্টিকেল 20% লসে বিক্রি করা হয়, আর যদি 100 টাকা বেশি দিয়ে বিক্রি করা হতো তাহলে 5% লাভ হতো, তাহলে আর্টিকেলের কস্ট প্রাইস কত। তো যেহেতু 20% লস হয় আর ওইদিকে 5% লাভ হয় তাহলে ডিফারেন্সটা হচ্ছে 25%-এর সমান। এই 25%-এর সমান হচ্ছে এই 100 টাকা, তাহলে 100%-এর সমান আসবে হচ্ছে ডিভাইড বাই 25 ইন্টু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 400 টাকা। 400 টাকা হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 76 এ বলা আছে if function of x equal to x by x minus 2 then function inverse function
দেন ইনভার্স ফাংশন 2 ইকুয়াল টু হোয়াট। তো আগে ইনভার্স ফাংশন বের করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এক্স বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই লিখব, বা এক্স ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এক্স লিখব, বা এক্স ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু টু ওয়াই, বা এখান থেকে বের করতে হবে হচ্ছে এক্স কমন নিব, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ওয়াই, বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে টু ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান। অতএব ইনভার্স ফাংশন যেটা আছে অফ এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে টু এক্স এক্স মাইনাস ওয়ান। টু এক্সের ক্ষেত্রে এক্সের মান আমরা এখন বের করব, অর্থাৎ ইনভার্স ফাংশন টু, এটা আসবে হচ্ছে আমাদের টু ইন্টু টু, টু মাইনাস ওয়ান, ফোর বাই ওয়ান ইকুয়াল টু আসবে হচ্ছে ফোর, এই ফোর হবে নির্ণয় মান। প্রশ্ন নাম্বার 77, 77 এ বলা আছে ফাইন্ড টু নাম্বার সাচ দ্যাট দেয়ার মিন প্রপোর্শনাল ইজ 6 অ্যান্ড থার্ড প্রপোর্শনাল ইজ 20.25। আমাদের বলা আছে যে গড় প্রপোর্শনাল যেটা আছে সেটা হচ্ছে 6 এবং তৃতীয় প্রপোর্শনাল হচ্ছে 20.25। তো আমরা লিখে ফেলি x বাই 6 ইকুয়াল টু 6 বাই y লিখা যায়, বা এটা করলে আসবে xy ইকুয়াল টু 36, বা এখান থেকে x ইকুয়াল টু 36 বাই y। আরেকটা করা যায় হচ্ছে x বাই y ইকুয়াল টু y বাই থার্ডটা হচ্ছে আমাদের 20.25, বা y স্কোয়ার ইকুয়াল টু লিখা যাবে হচ্ছে x ইন্টু 20.25, বা y স্কোয়ার ইকুয়াল টু x এর মান হচ্ছে 36 বাই y ইন্টু 20.25, বা y কিউব ইকুয়াল টু আসবে হচ্ছে 729, বা y ইকুয়াল টু আসবে হচ্ছে 9। আমাদের বের করতে হবে হচ্ছে x এর মান। তাহলে এখানে যদি বসাই x ইকুয়াল টু 36 বাই 9 ইকুয়াল টু 4, অর্থাৎ x ইকুয়াল টু হবে 4, এটি এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 78, 78 এ বলা আছে x স্কয়ার প্লাস 4x প্লাস 3 ইজ অড, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ x, অর্থাৎ x এর ভ্যালু কত হলে আপনার এটা অড নাম্বার হবে। অপশনগুলোতে আছে হচ্ছে 9, 11, তারপরে আছে হচ্ছে 12, তারপরে আছে হচ্ছে 16। তো যেহেতু এটা বেজোড়, এটা অবশ্যই জোড় সংখ্যা, অর্থাৎ এটা ইভেন নাম্বার হবে মাস্ট, এটা হচ্ছে অড নাম্বার, তাহলে অড হতে হলে এটাকে মাস্ট বি অড হতে হবে। টোটালটা অড হতে হলে এটাকে মাস্ট বি ইভেন হতে হবে। যদি ইভেন হতে হয় তাহলে আমাদের এটা x এর মান অবশ্যই ইভেন নাম্বার হবে, কারণ যদি অড নাম্বার হয়, অর্থাৎ 9 কে যদি আপনি বর্গ করেন তাহলে 81, সেটা অড নাম্বার হয়ে যায়। 11 কে বর্গ করলে আসে হচ্ছে 121, সেটা অড নাম্বার হয়ে যায়, সেই জন্য অবশ্যই ইভেন নাম্বার হতে হবে। সেক্ষেত্রে 12 অথবা 16 যে কোনোটা হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 79, 79 এ বলা আছে স্টুডেন্ট হ্যাজ আস্কড টু ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য নাম্বারস 3, 11, 7, 9, 15, 13, 8, 19, 17, 21, 14 and p. He found the mean to be 12. What should be the number in place of p? অর্থাৎ সংখ্যাগুলি দেওয়া আছে এবং p দেওয়া আছে, এই সবগুলির গড় হচ্ছে 12। জিজ্ঞাসা করা হয়েছে p এর মান কত হতে পারে। তাহলে আমরা যেটা বলতে পারবো 3 প্লাস 11 প্লাস 7 প্লাস 9 প্লাস 15 plus 13 plus 8 plus 19 plus 17 plus 21 plus 14 plus p equal to আসবে হচ্ছে 12 ইন্টু 12, কারণ 12টা সংখ্যা এবং 12 হয় তাদের গড়। তাহলে এটা করলে পাওয়া যাবে p equal to 144 minus 137 equals to 7, অর্থাৎ p এর মান আসবে 7, এটি প্রশ্নের উত্তর। Question number 80, নাম্বার 80 তে বলা আছে after getting two successive discounts a shirt with a list price of 150 টাকা is available at 105 টাকা. If the second discount is 12.5%, find the first discount. অর্থাৎ বলা আছে যে দুইটা পরপর ডিসকাউন্ট দেওয়ার কারণে 150 টাকার জিনিস বিক্রি করে হচ্ছে 105 টাকায়। তো সেকেন্ড ডিসকাউন্ট যদি 12.5% হয় তাহলে ফার্স্ট ডিসকাউন্ট কত। তো 105 টাকা থেকে আমরা হিসাব করব, যেহেতু সেই ডিসকাউন্ট দেয় হচ্ছে 12.5, সেই জন্য এটা হচ্ছে 87.5%। তাহলে 100% সমান বের করতে হবে, এটা করলে আসবে হচ্ছে 120 টাকা, অর্থাৎ ফার্স্ট ডিসকাউন্ট দেওয়ার পরে 120 টাকা। তো আমাদের জিনিসের দাম লিখেছিলাম 150, এখান থেকে 120-এ বিক্রি করব, অর্থাৎ 30 টাকা ডিসকাউন্ট দিব। 30 টাকা ডিসকাউন্ট দিব কতর উপরে, 150 টাকার উপরে ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ বের করলে আসবে হচ্ছে 20%। এই 20% হবে হচ্ছে ফার্স্ট ডিসকাউন্ট, এটি এই প্রশ্নের উত্তর। Question number 81, 81 এ বলা আছে which is the correct factor analysis of 2 root 2 x cube plus 125। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে root 2 x whole cube plus এটা আসবে হচ্ছে 5 cube। a cube plus b cube এর সূত্র root 2 x plus 5 into root 2 x whole square minus root 2 x into 5 plus আসবে হচ্ছে 5 square।
এটা করলে আসবে হচ্ছে √2x প্লাস 5, এটা করলে আসবে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5√2x প্লাস 25, অর্থাৎ √2x প্লাস 5 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 5√2x প্লাস 25 হবে হচ্ছে ফ্যাক্টর। এটা হবে প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 82 তে বলা আছে ইফ q বাই p ইকুয়াল টু 1/4 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q। তো এটা করলে আমরা পাবো হচ্ছে p বাই q ইকুয়াল টু 4/1, বা এখন যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আসবে হচ্ছে p প্লাস q p মাইনাস q ইকুয়াল টু 4 প্লাস 1 4 মাইনাস 1 ইকুয়াল টু আসবে হচ্ছে 5/3, 5/3 হবে নির্ণয় মান। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 83 তে বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ A and D is 14 years. 7 years ago the ratio of their ages was 5:7 respectively. What is D's present age? তো বর্তমানে 14 বছরের ডিফারেন্স আছে এবং 7 বছর আগে বয়সের অনুপাত ছিল 5:7। জিজ্ঞাসা করা হয়েছে ডি এর বর্তমান এজ কত। তো এ এবং ডি এখানে দেওয়া আছে হচ্ছে 5:7। এখন কথা হচ্ছে 5 বছর আগে ডিফারেন্স যদি 14 থাকে এখনও ডিফারেন্স 14ই থাকবে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব এটা 5x এটা 7x, তাহলে 7x মাইনাস 5x ইকুয়াল টু আসবে হচ্ছে 14, বা 2x ইকুয়াল টু আসবে হচ্ছে 14, x ইকুয়াল টু আসবে হচ্ছে 7। তাহলে 7 বছর আগের বয়স এর ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের 5×7 = 35, ডি এর ক্ষেত্রে হবে হচ্ছে 7×7 = 49। আমাদের বের করতে বলা হয়েছে ডি এর বর্তমান বয়স হচ্ছে আরও 7 যোগ হবে, এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 56, অর্থাৎ 56 বছর বয়স হবে হচ্ছে ডি এর বর্তমান বয়স। এটি এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 84 এ বলা আছে ইফ ওয়ান ফ্যাক্টর অফ 2 to the power 4 minus 5a cube plus 6a square minus 5a plus 2 is a minus 1, what is the other factor? অর্থাৎ a minus 1 যদি এটা একটা ফ্যাক্টর হয়ে থাকে তাহলে বাকি ফ্যাক্টরটা কত। তো এটার ক্ষেত্রে আমরা করতে পারবো হচ্ছে 2a to the power 4 minus 2a cube minus 3a square plus পাবো হচ্ছে 2a to the power 4 minus 2a cube minus 3a cube plus 3a square minus plus 3a square minus 3a minus 2a plus 2। তো এখান থেকে যদি আমরা 2a cube কমন নেই তাহলে আসবে হচ্ছে a minus 1 minus 3a square কমন নিলে a minus 1 plus 3a কমন নিলে a minus 1 minus 2 কমন নিলে a minus 1 ইকুয়াল টু আসবে হচ্ছে a minus 1 2a cube minus 3a square প্লাস 3a মাইনাস 2, তো a মাইনাস 1। তো আবার যদি এটাকে করা হয় তাহলে পাওয়া যাবে হচ্ছে 2a কিউব মাইনাস 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a প্লাস 2a মাইনাস 2। এটা করলে পাওয়া যাবে হচ্ছে a মাইনাস 1, এখানে পাওয়া যাবে হচ্ছে 2a স্কোয়ার করলে a মাইনাস 1 মাইনাস a মাইনাস 1 প্লাস 2a মাইনাস 1 ইকুয়াল টু আসবে a মাইনাস 1 a মাইনাস 1 2a স্কোয়ার মাইনাস a প্লাস 2, অর্থাৎ 2a স্কোয়ার মাইনাস a প্লাস 2 হবে হচ্ছে আরেকটি উৎপাদক। এটি এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 85 এ বলা আছে অ্যাঙ্গেল A and অ্যাঙ্গেল B আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ইফ অ্যাঙ্গেল A ইকুয়াল টু 115 B ইকুয়াল টু হোয়াট। তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে দুই কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, তাহলে 180 থেকে যদি 115 বিয়োগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 65 ডিগ্রি। 65 ডিগ্রি হবে হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল B এর মান। এটি এই প্রশ্নের উত্তর। নাম্বার 86 এ বলা আছে if 3x minus 5y equal to 5 then x by x plus y equal to 5/7, what is the value of x minus y? এটা আসবে হচ্ছে 3x minus 5y equal to 5, এটা করলে আসবে হচ্ছে 7x equal to 5x plus 5y, 2x minus 5y equal to আসবে হচ্ছে 0। যদি এটা আমরা নিচে লিখে 5y equal to 0 দুইটা সমীকরণ বিয়োগ করি x equal to পাওয়া যাবে হচ্ছে 5, তাহলে y equal to পাওয়া যাবে কত সেটা আমরা দেখব। 5y equal to 2x equal to 2 into 5, তাহলে y equal to পাওয়া যাবে হচ্ছে 2। আমাদের বের করতে হবে হচ্ছে x minus y, x minus y equal to পাওয়া যাবে হচ্ছে 5 minus 2 equal to 3, এটি হবে নির্ণয় মান। প্রশ্ন নাম্বার 87 এ বলা আছে হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অফ x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। তো x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 2x মাইনাস 4। x স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 2 মাইনাস x কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 2 প্লাস 2 কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল টু আসবে হচ্ছে x মাইনাস 2 x স্কোয়ার মাইনাস x প্লাস 2।
অর্থাৎ x মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু হবে হচ্ছে ফ্যাক্টরিটি এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নম্বর 88 এ বলা আছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য পয়েন্টস লোকেটেড অ্যাট 5 2 -9 -3 -3 -5। তো এটা দিয়ে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। সূত্র অনুসারে আমরা জানি 1/2 ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এটা হচ্ছে সূত্র। এটা যদি আমরা বসাই তাহলে হাফ ইন্টু পাবো হচ্ছে 5 ইন্টু -3 প্লাস 5 প্লাস -9 ইন্টু -5 -2 প্লাস -3 ইন্টু 2 প্লাস 3। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 1/2 10 প্লাস 63 মাইনাস 15 ইকুয়াল টু পাওয়া যাবে হাফ ইন্টু 58 ইকুয়ালস টু পাওয়া যাবে হচ্ছে 29 হবে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল 29 স্কয়ার ইউনিট। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 89 এ বলা আছে a is greater than b by 2 and b is greater than c by 10 if a plus b plus c equal to 130 then b plus c minus a equal to what। অর্থাৎ বলা হচ্ছে a b এর চেয়ে 2 বড় এবং b c এর চেয়ে 10 বড়। জিজ্ঞাসা করা হয়েছে a plus b plus c equal to 13 হলে b plus c minus a equal to what। তাহলে a b c আমরা লিখে ফেলি, c কে c ধরি, তাহলে b equal to আসবে হচ্ছে c plus 10 কারণ b c এর চেয়ে 10 বড় আর a হচ্ছে b এর চেয়ে 2 বড়, তাহলে আসবে হচ্ছে c plus 12। আমরা বলতে পারবো হচ্ছে a plus b plus c equal to 130 বা a এর মান হচ্ছে আমাদের c plus 12, b এর মান হচ্ছে c plus 10 plus c equal to 130। এখান থেকে c equal to আসবে হচ্ছে 36। আমাদের বের করতে হবে হচ্ছে b plus c minus a। তাহলে b plus c, b হচ্ছে আমাদের c plus 10 plus c তো c minus a হচ্ছে c minus 12। এটা করলে আসবে হচ্ছে c minus 12, সরি এটা করলে আসবে হচ্ছে c minus 2। তাহলে 36 minus 2 equal to আসবে হচ্ছে 34। এটি হবে নির্ণেয় মান। তারপর প্রশ্ন নাম্বার 90 তে বলা আছে 25% of 30 is 75% of what number। তো 25% of 30 equal to ধরে নিই 75% of ধরে নিই হচ্ছে x। তাহলে লিখবো হচ্ছে 25/100 into 30 equal to 75/100 into x। এটা কাটলে আসবে হচ্ছে 3, x equal to পাওয়া যাবে হচ্ছে 10। অর্থাৎ x এর মান হবে বা অপর নাম্বারটা হবে হচ্ছে 10। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।